রাজনৈতিকের দ্বন্দ্ব না, এটা পুরো ইসলামের একটা হুমকির মুখে ফেলায় দেওয়া। আর সবসময় মনে রাখবেন, ইসলামের শত্রু যে, সে আপনার দেশেরও শত্রু। এটা মনে রাখবেন, যে ইসলামের শত্রু সে আপনার দেশেরও শত্রু। এবার আপনি বিএনপি হন, যেটাই হন, যেই দলেরই হন, এই ইসলামের শত্রু মানে কি আপনারও শত্রু। আলেমরা যখন সমাধানে গেছে, এরা সমাধানের দিকে যায়নি। আল্লাহ বলেন যে যখন এক দল মানবে না, তখন তোমরা কি করবা? যেই দল মাজলুম, যাদের উপরে জুলুম করা হয়, তাদের পক্ষ নিয়ে জালেমের বিপক্ষে তোমরা ঝাঁপায়া পড়বা। এতদিন এদের মারামারি ছিল একজনের বিপক্ষে, এখন 10 জন গেছে মীমাংসা করতে। 10 জনের কথা না মানার কারণে আল্লাহ বলছেন এই 10 জন ওই একজনের পক্ষে যায় কয়জন হবে? 11 জন। এবার তুমি এতক্ষণ মারামারি করছো একজনের বিরুদ্ধে, এবার আসো আমরা 10 জন সহ সে 11 জন হয়েছে, এবার আসো খেলতে। এবার আসো কতটুকু খেলতে পারো। আলটিমেটাম দিতে হবে। এই সমস্ত দাবি দেবা নিয়ে কিছু না। আমি আমার মহল্লার কথা বলতেছি। আমার মহল্লার যে চিহ্নিত কয়েকজন সাদপন্থী আছেন, আমার ওস্তাদের গায়ের উপরে হাত উঠানো হয়েছে, আমার ভাইদের গায়ের উপরে হাত উঠানো হয়েছে। এটা বসে থাকার কিছু না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিম আকুল মুসলিম। আমার আপন ভাইকে মারলে আমি কি করতাম? এটা বুঝে না। এরা আলটিমেটাম দিছে কি, আগামীকালকে লং মার্চ করবো। কেন আগামীকাল? আপনার ভাইরা এসে আপনার বাড়ির ভিতরে কোবায় গেছে, আপনি বলবেন কালকে দেখালুমো না এখনই দেখালুমো। ওরা ফজরের আগে মারছে, ফজরের পরে আমরা তাদের জানাজার উদ্দেশ্যে সেদিকে রওনা দেওয়া দরকার ছিল। একবারে সমাধান হবে, নাহলে 18-তে মার খেয়েছে, 21-এ মার খেয়েছে, 22, 23, 24-এ মার খেয়েছে। এই স্থায়ী সমাধান যদি না হয় 25, 26, প্রতি বছরে বছরে তারা মেরে খেলে। সমাধানের দিকে আসেন। দাবি কয়টা হবে? একটা। তাদের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে, বাস। এক দফা দাবিতে আসেন, 5 দফার দরকার নেই। এক দফা বাস্তবায়ন করেন। এরা তো নিষিদ্ধ হইলো রাষ্ট্রীয়ভাবে। এবার এরা কয়দিন পরে মনে করেন আন্দোলনে নামলো, ইস্তেমার মাঠ দখল বা সাত চাপে আনার ব্যাপারে। খেলবে কে? প্রশাসন। খেলবে কে? প্রশাসন। আপনার খেলার দরকার নেই, আপনার টেনশনও করার দরকার নেই। আপনাকে প্রটোকল দিবে প্রশাসন। আগে তাকে প্রশাসনিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেন। এক দাবিতে আসেন, এক দফায় আসেন। বাস্তবায়ন না হলে ঢাকা চিটাগাং রোড ব্লক করে দেন, যেটা যেভাবে করতে হবে। আল্লাহ সাহায্য আসবে কিভাবে? আপনার বিপক্ষ টিম আপনার জন্য মিসাইল রেডি করছে, বন্দুক রেডি করছে, আর আপনি তাসবিহ নিয়ে গেছেন তাদের সাথে যুদ্ধ করতে। দোনো দলের অস্ত্র সমান থাকবে, সংখ্যায় কম থাকবে, তারপর আল্লাহ বিজয় দিবে। আমার মহল্লায় যারা আছেন এটা দিবেই, 2 দিনের সময় দিচ্ছি। নিজেদের অবস্থান পরিষ্কার করবেন, অথবা এটাতে সমস্ত কার্যক্রম থেকে আপনারা বিরত থাকবেন। আর যদি এরপরে যদি আমরা তদন্ত করে যদি জানতে পারি আপনারা ওই সমস্ত কার্যক্রম বা এই মার্কাজে আসা যাওয়া আপনাদের যোগাযোগ আছে, তো আপনাদের জানমালের নিরাপত্তা আপনাদের হাতে। কি হবে এটা পরে দেখা যাবে।